আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের উপমহাদেশের মেইনলি তোমার সাবকন্টিনেন্টের যে গার্ডিয়ান আছে, তো গার্ডিয়ানদের নর্মাল সাইকোলজি হচ্ছে স্টুডেন্ট সবসময় যারা ভালো করে বা যারা ভালো করতে চায় তাদেরকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়া ফরজ। সায়েন্স ব্যতীত পৃথিবীতে আর কোনো সেক্টর নাই, বা আর কোনো সেক্টর থাকলেও সেটার মতো নিকৃষ্ট সেক্টর আর হয় না। তো এরকম একটা মেন্টালিটি আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানদের বা আমার শ্রদ্ধেয় বাবা মাদের থেকে থাকে। এটা তাদেরও দোষ না, মেইনলি আমাদের সোসাইটির যে স্ট্রাকচারটা বিল্ডই হয়েছে ওইভাবে যে ছোটো থেকে আমরা প্যারাগ্রাফে লিখে আসছি যে আমরা ডাক্তার হব, কিন্তু যে ডাক্তার হব আমি লিখতেছি বা আমি নিজেও লিখে আসছি যে আমি ডাক্তার হব, ওইদিকে আমি মনে করো মানুষে একটু মনে করো কেটে গেছে রক্ত ভরা দেখলে মনে করো ভয় পাই, ঠিক আছে, তারপর তেলাপোকা দেখলে লাফ দিয়ে উঠি, তো আমি কিভাবে ডাক্তার হতে পারি? ঠিক আছে, তো সবাই পৃথিবীতে সব পেশা সবার জন্য না। তেমনিভাবে সায়েন্স থেকে পড়ে যে পৃথিবীতে শুধুমাত্র ভালো করা সম্ভব, সায়েন্স থেকে পড়ে যে লাখ টাকা কোটি টাকা ইনকাম করা সম্ভব, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো আমরা নর্মালি যারা আর্টসের স্টুডেন্ট আছি, আর্টসের স্টুডেন্টরা নর্মালি একটু হীনমন্যতায় ভুগে থাকি যে ঠিক আছে আর্টস নিছে, আচ্ছা, তো নর্মালি সোসাইটি একটা জাজমেন্টাল লুক দেয়, ও আর্টস নিছে, ভাবি এত খারাপ, ভালো ভালো স্টুডেন্ট না, তো ভালো স্টুডেন্ট হলে কি আর্টস নেয়, তো এরকম একটা জাজমেন্টাল লুক কিন্তু দেয়। তো জাজমেন্টাল লুকটা দেওয়ার কারণও আছে, কারণ আমাদের সোসাইটি স্ট্রাকচারটা ওইভাবে, বা আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ানদের কেউ বলেও দেয় না যে আর্টস থেকে অ্যাকচুয়ালি কীরকম ফিল্ড আছে, কীরকম অপরচুনিটি আছে, আর্টসে পড়েও কত দূর যাওয়া সম্ভব। হ্যাঁ, তো এইরকম একটা যে স্টেরিওটাইপটা চলো আজকে ভাঙি। তো চলো দেরি না করে শুরু করি যে আর্টসে পড়ে ভবিষ্যতে তোমার কি কি হওয়ার পসিবিলিটি আছে বা তোমার কি কি করার সুযোগ থাকছে। হ্যাঁ, তো প্রথমে আসি যে আর্টসে এমন একটা সাবজেক্ট বা এমন একটা তোমার সেক্টর বা বিভাগ, যেই সেক্টরে শুধুমাত্র যেই সাবজেক্টে তুমি পড়াশোনা করছো ওই সাবজেক্ট রিলেটেড পেশায় তোমার যাওয়ার সুযোগ থাকছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, ল, ইকোনমিক্স, জার্নালিজম, এই যে তোমার সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা করে তাদের কিন্তু অন্য জায়গায় চাকরি করার প্রয়োজন হয় না। যারা ল পড়ে তারা ভবিষ্যতে কি হয়? লয়ার হয়, তাই না? অর্থাৎ ল পড়াশোনা করে, তারপরে তারা বার কাউন্সিলে প্র্যাকটিস করে, তারপরে তারা একটা পর্যায়ে যে ওকালতি করে, তারপর ব্যারিস্টার হয়, তারপরে জজ হয়, এইভাবে তাদের স্টেপ বাই স্টেপ কিন্তু একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে দেওয়া আছে। তেমনিভাবে ইকোনমিক্স যারা পড়ে তাদেরও কিন্তু একটা স্পেশালিস্ট সেক্টর আছে। জার্নালিজম যারা পড়ে তারা কিন্তু জার্নালিজম পড়ে, জার্নালিস্ট হচ্ছে বা ওই সেক্টরে মিডিয়া সাইডে তাদের ক্যারিয়ার গড়ে তুলতেছে। তো বাংলাদেশে কিন্তু এরকম স্পেশালাইজ সেক্টর বা স্পেশালাইজ সাবজেক্ট, যেই সাবজেক্টে পড়াশোনা করতেছো ওই সাবজেক্টে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ কিন্তু খুবই কম থাকে। হ্যাঁ, আর্টসেরও কিন্তু এরকম স্পেশালাইজ ফিল্ড আছে। ওকে, তো আর্টসে পড়ে কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটি তোমার জন্য, যে যেই সাবজেক্টে তুমি পড়াশোনা করছো ওই সাবজেক্ট রিলেটেডই তোমার কি থাকছে, জবের অপরচুনিটি থাকছে। শুধু এই 3টা সাবজেক্ট না, আরও অনেক সাবজেক্ট আছে, যেমন তোমার ক্রিমিনোলজি, তারপরে তোমার আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন আছে। হ্যাঁ, তারপরে তোমার ইংলিশ বাংলা এই ডিপার্টমেন্টগুলো আছে। তো তোমরা নর্মালি আশ্চর্যবাদ, ইংলিশ বাংলা পড়ে কি হবে? তো অ্যাকচুয়ালি ইংলিশ বাংলাতে যারা পড়াশোনা করে দেখবা ম্যাক্সিমামই খুবই ভালো রেজাল্ট করে কোনো গভর্নমেন্ট সেক্টরে ঢুকে যাচ্ছে, বা ইংলিশ বাংলা রিলেটেড তাদের ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন হয়ে যাচ্ছে। তো অনেক প্রেফারেন্স থাকে, অনেক সুযোগ সুবিধা থাকে। হ্যাঁ, তো স্পেশালাইজ ফিল্ডের কথা আমি বাদে দিলাম। তারপরে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আসি। তুমি যদি একটু রেশিও করো, তুমি যদি একটু অ্যানালাইসিস করো, প্রিভিয়াস ডেটা ঘাটো, তাহলে দেখবা বাংলাদেশের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, বিসিএস, ব্যাংক জব, দুদক, এনএসআই, মেইনলি আমি বিসিএসের কথা বলি। তো বিসিএসের যদি তুমি একটু অ্যানালাইসিস করে দেখো বা ডেটা অ্যানালাইসিস করে দেখো, যে ম্যাক্সিমাম যারা চান্স পায় বিসিএস ক্যাডার হয়, ম্যাক্সিমাম আর্টসের স্টুডেন্টরা হয়। হ্যাঁ, আর্টসের স্টুডেন্টরা সব থেকে বেশি ভালো করার কিছু কারণ আছে। কারণ আর্টসের স্টুডেন্টদের থিওরিটিক্যাল যে ক্যাপাবিলিটিটা, এটা বিবিএ, এমবিএ বা সিএসসির স্টুডেন্টের থেকে বেশি। তারা থিওরি বা অনেক বেশি মেমোরাইজিং পাওয়ার এদের বেশি থাকে, অনেক বেশি মুখস্থ করে এদের অভ্যস্ত, এবং অনেক বেশি লিখে এরা অভ্যস্ত। তো এই যে তোমার 4 বছর ধরে গড়ে ওঠা একটা হ্যাবিট, এই হ্যাবিটটা পরবর্তীতে তাদের জব লাইফে যে কাজে লাগে। হ্যাঁ, তো বিসিএস এর ফিল্ডে দেখবা এই জন্য আর্টসের স্টুডেন্টরা তুলনামূলক ভালো করে কমার্স এবং সায়েন্সদের তুলনায়। ওকে,
তেমনিভাবে ব্যাংক জব দুদক এনএসআই এগুলো তো জেনারেল সেক্টর, এখানে যেমন বিবিএমবির স্টুডেন্টরা দেয়, সিএসসি স্টুডেন্ট দেয়, সবাই মোটামুটি দেয়, এটা একটা কমন ফিল্ড। তো এখন আর একটা তোমাদের স্পেশালাইজ প্রিভিলেজের জায়গা বলবো, যে জায়গাটা আমি প্রিটি শিওর আগে কেউ তোমরা শুনে থাকলো এভাবে ইন ডিটেলসে শোনোনি। তো আমি কিছুদিন আগে বাইরে যাওয়ার জন্য ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম যে ইরাসমাস মান্ডাস, অর্থাৎ মেইনলি আমার হচ্ছে মিডল ইউরোপের দিকে টার্গেট ছিল, এই মিডল ইউরোপে কোনো একটা কান্ট্রিতে আমি স্কলারশিপ নিয়ে যাব। তো স্কলারশিপ নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম তখন একটা স্কলারশিপ সম্পর্কে জানতে পারলাম যে ইরাসমাস মান্ডাস যে স্কলারশিপ, এটা ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপের মধ্যে অন্যতম। তো এই স্কলারশিপে তুমি যদি একটু ক্রাইটেরিয়াতে যাও দেখবা যে এখানে বিজনেস স্টাডিজের কোনো সেক্টরই নাই। তো ওই সময় লিটারেলি আমার আফসোস হয়েছিল যে আমি আর্টস কেন নিলাম না। ওই সময় আমার আফসোস হয়েছিল যে আমি ঠিক আছে বিজনেস স্টাডিজের কোনো সাবজেক্ট হ্যাঁ নাই একদম তা না, হয়তো বা প্রোগ্রামে খুঁজলে ইরাসমাস প্লাস প্লাস প্রোগ্রামে খুঁজলে অনেক কষ্ট করে বিজনেস স্টাডিজের 2-1টা সাবজেক্ট বা 2-3টা সাবজেক্ট পাওয়া যাবে। বিজনেস স্টাডিজের ইভেন হচ্ছে তোমার ইউএসএতে তোমার বিবিএমবি এর সুযোগ অনেক বেশি পাওয়া যায়, বিজনেস রিলেটেডগুলো সাবজেক্টের চাহিদা বেশি। কিন্তু ইউরোপের দিকে তোমার আর্টস রিলেটেড অর্থাৎ সোশ্যাল সায়েন্স রিলেটেড এবং আর্টস রিলেটেড সাবজেক্টগুলো অনেক বেশি। এখানে তোমার ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপরে হচ্ছে তোমার আইআর, এই সাবজেক্টগুলো থেকে তোমার মানে স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম দেখবা ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা ইরাসমাস প্লাস প্রোগ্রামে যায় বা ইরাসমাস প্রোগ্রামে যায় ম্যাক্সিমাম কিন্তু আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট। ওকে, তো এটা একটা বড় সুযোগ যে ইরাসমাস মন্ডলে যে ম্যাক্সিমাম যে স্কলারশিপ অপরচুনিটি থাকে বা প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামগুলো কিন্তু আর্টসের সাবজেক্টই বেশি থাকে। সায়েন্সের তোমার স্কলারশিপের অপরচুনিটি বেশি, স্টেম রিলেটেড সাবজেক্টগুলো তো থাকবেই। তার পরবর্তীতে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আর্টসের, আর কমার্সের একদম নাই বললেই চলে এই স্কলারশিপের ক্ষেত্রে, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে মানাকি হচ্ছে তোমার নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত স্কলারশিপ, তোমার পিএইচডির জন্য দেয়। আর দাদ হচ্ছে তোমার জার্মানির প্রদত্ত তোমার স্কলারশিপ, জার্মানি গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত একটা স্কলারশিপ যেটা তোমার মাস্টার্স এবং পিএইচডির জন্য দেয়। তো প্রত্যেকটা স্কলারশিপ প্রোগ্রামে কিন্তু দেখবা তোমার আর্টস রিলেটেড সাবজেক্টগুলোর অনেক বেশি প্রেফারেন্স থাকে। কয়েকটা টপ আর্টস রিলেটেড সাবজেক্ট যেগুলোতে তুমি যদি পড়াশোনা করো, যে ব্যাকগ্রাউন্ড যদি তোমার থাকে, তাহলে বাইরে দেখবা তোমার ওই প্রোগ্রামে যাওয়ার চান্সেস অনেক বেশি, মাস্টার্স করার চান্স বেশি। কয়েকটা টপ সাবজেক্টের নাম বলি: ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন। হ্যাঁ, এই সাবজেক্টগুলা থেকে দেখবা অপরচুনিটি অনেক বেশি, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো থেকেও কম বেশি সব জায়গায় অপরচুনিটি আছে। তো এই তিনটা তোমাকে কমন ফিল্ড বললাম। এই কমন ফিল্ডের বাইরেও তোমার টিচার হওয়ার সুযোগ থাকছে, অর্থাৎ যেই সাবজেক্টে তুমি পড়াশোনা করছো ওই সাবজেক্টে তুমি কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবা বা টিচার হতে পারবা। হ্যাঁ, তারপরে তোমার বাকি যে সেক্টরগুলো আছে, বাকি সেক্টরগুলোতেও তোমার ইকুয়ালি সুযোগ থাকছে। তুমি যদি স্কিলফুল হও, যে সাবজেক্টে তুমি পড়াশোনা করছো, যে কোনো একটা সাবজেক্টে যদি তোমার ভালো মতো স্কিল থাকে, তোমার যদি সফটওয়্যার রিলেটেড নলেজ থাকে, তাহলে তুমি মাল্টি ন্যাশনাল বা যে কোনো কোম্পানিতেও তুমি ভালো করতে পারবে আর্টস থেকে পড়াশোনা করেও। হ্যাঁ, আর আর্টস থেকে যারা পড়াশোনা করে তাদের মেমোরাইজিং পাওয়ার ভালো হয়, নর্মালি চাকরির বাজারে তাদের একটু প্রিভিলেজ থাকে বা অন্যদের তুলনায় তারা একটু এগিয়ে থাকে বলা চলে। তো আজকের পর থেকে তোমরা যদি ডিপ্রেশনে ভুগে থাকো বা যদি কনফিউশনে থাকো যে আর্টস নিয়ে পড়তেছি কী হবে কে জানে, তো কনফিউশনে থাকার কোনো কারণ নেই। বর্তমানে বাংলাদেশ যারা চালাচ্ছে দেখবা ম্যাক্সিমামই আর্টসের স্টুডেন্ট, হ্যাঁ, বা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট, বা বর্তমানে যারা ভালো ভালো পজিশনে আছে, যেমন তোমাদের 10 মিনিট স্কুলের মুনজারিন আপুর কথাই বলো না কেন, মুনজারিন আপু কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির। হ্যাঁ, তো আর্টস থেকে পড়ে অনেক ভালো ভালো জায়গায় বাংলাদেশের অনেক ভালো ভালো ব্যক্তিরা আছে। তো তোমার মোটিভেশনের জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে বর্তমানে তুমি যদি একটু ভালো মতো রিসার্চ করো, তাহলে দেখবা আর্টস থেকে পড়ে কত ভালো করা সম্ভব যদি তুমি চাও। অবশ্যই এগুলা তোমার পসিবিলিটি আছে দেখে তুমি একদম হাতের নাগালে তোমার চামচ দিয়ে উঠাই দিচ্ছে এরকম না, প্রত্যেকটা তোমাকে কষ্ট করে অর্জন করে নিতে হবে। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, ওয়ার্ক ফর দ্যাট। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।